আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খুলনা খবর পড়ছি আব্দুস সবুর। যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সারা দেশে আজ বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব শুভ প্রবরণা পূর্ণিমা ও কঠিন চিবরদান পালিত হচ্ছে। বৌদ্ধ ধর্মে এই উৎসবের গভীর আধ্যাত্মিক তাৎপর্য রয়েছে, যা ভক্তি, ত্যাগ ও সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতীক। বৌদ্ধ ধর্মের অনুসারীদের মধ্যে ঐক্য, সংহতি ও শৃঙ্খলা জাগ্রত করাই এর লক্ষ্য। সারা দেশে বিভিন্ন বৌদ্ধ মন্দির ও বিহারে এ উপলক্ষে প্রার্থনা, ধর্মোপদেশ ও আনুষ্ঠানিক চিবরদান অনুষ্ঠান সহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস শুভ প্রবারণা পূর্ণিমা ও কঠিন চিবরদান উপলক্ষে দেশ ও বিশ্বজুড়ে বৌদ্ধ সম্প্রদায়ের সদস্যদের শুভেচ্ছা জানিয়েছেন। ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে গতকাল থেকে শুরু হয়েছে নদী ও সাগরে ইলিশ মাছ ধরা, পরিবহন, বাজারজাত ও মজুদের উপর নিষেধাজ্ঞা। ইলিশের প্রজনন মৌসুমে আগামী 25শে অক্টোবর পর্যন্ত পরিচালিত হবে মা ইলিশ সংরক্ষণ অভিযান। নিষেধাজ্ঞা বাস্তবায়নে জেলেদের সহায়তায় ভিজিএফ কর্মসূচির আওতায় প্রতি পরিবারকে 25 কেজি করে চাল দেওয়া হবে। অভিযান চলাকালে কেউ নিষেধাজ্ঞা অমান্য করলে সর্বোচ্চ 2 বছর কারাদণ্ড, 5,000 টাকা পর্যন্ত জরিমানা অথবা উভয় দণ্ডিত করা হবে বলে জানিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনী। এদিকে খুলনার দিঘলিয়া, তেরোখাদা, বটিয়াঘাটা, দাগপ ও পাইকগাছা উপজেলায় 2,936 জন ইলিশ আহরণকারী জেলেকে 25 কেজি করে চাল, মোট 73.40 মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। বিতর্ক মানেই যুক্তি, বিজ্ঞানে মুক্তি, এই স্লোগানে বিএফএফ সমকাল 11তম জাতীয় বিজ্ঞান বিতর্কের খুলনা পর্যায়ের উৎসব গতকাল খুলনা প্রেস ক্লাব প্রাঙ্গণে শেষ হয়েছে। উৎসবে খুলনা জেলার 8টি স্কুলের মধ্যে সেন্ট জোসেফ উচ্চ বিদ্যালয় প্রথম এবং খুলনা পাবলিক কলেজ রানার আপ নির্বাচিত হয়। এছাড়া সেন্ট জোসেফ উচ্চ বিদ্যালয়ের দলনেতা ইমরান খান সেরা বক্তা নির্বাচিত হন। অতিরিক্ত বিভাগীয় কমিশনার আবু সাইদ মোহাম্মদ মঞ্জুর আলম প্রধান অতিথি হিসেবে এই বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন করেন। জিপিএ 5 প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের শিক্ষায় উৎসাহ প্রদানের লক্ষ্যে খুলনা মহানগরীর খালিশপুর কলেজিয়েট গার্লস স্কুল অডিটোরিয়ামে গতকাল এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিএনপির কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল এতে প্রধান অতিথি ছিলেন। এবার এর উপর শুনুন আমাদের খুলনা মহানগর সংবাদদাতার পাঠানো একটি প্রতিবেদন। শিক্ষার আলোয় আলোকিত হয়ে দেশ গঠনে অবদান রাখার প্রত্যয় নিয়ে খুলনার খালিশপুরে অনুষ্ঠিত হলো জিপিএ 5 প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান। অবকাশ গণগ্রন্থাগারের উদ্যোগে শনিবার খালিশপুর কলেজিয়েট গার্লস স্কুল অডিটোরিয়ামে এই সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল। প্রধান অতিথির বক্তব্যে রকিবুল ইসলাম বকুল বলেন, ছাত্ররাই আগামী দিনের ভবিষ্যৎ। তারা আজকের দিনে সুশিক্ষিত হয়ে আগামী দিনে দেশ গঠনে কাজ করবে। তিনি আরও বলেন, এই তরুণ প্রজন্মকে সঠিক শিক্ষায় শিক্ষিত করে তোলাই আমাদের প্রধান কর্তব্য। সুশিক্ষা কেবল ভালো ফলাফল নয়, একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে দেশ ও সমাজের প্রতি তাদের ভূমিকা পালনে উদ্বুদ্ধ করবে। এই ছাত্রছাত্রীরাই তাদের মেধা ও পরিশ্রম দিয়ে সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণ করবে। শিক্ষায় উৎসাহ প্রদান এবং শিক্ষার্থীদের দেশ গঠনে অনুপ্রাণিত করাই ছিল এই সংবর্ধনা অনুষ্ঠানের মূল লক্ষ্য। অনুষ্ঠানের শুরুতে শিক্ষার্থীদের জন্য দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। আয়োজকরা প্রত্যাশা করেন যে ছাত্ররা যেন সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ গঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিপিএ 5 প্রাপ্ত বিদ্যালয়সমূহের প্রধান শিক্ষক মণ্ডলী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অবকাশ গণগ্রন্থাগারের ভারপ্রাপ্ত সভাপতি নাহিদা রহমান ডালিয়া। শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ও উপহার তুলে দেওয়ার মধ্যে দিয়ে উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠানটি সম্পন্ন হয়। মোহাম্মদ নুরুল আমিন, বাংলাদেশ বেতার, খুলনা। যশোর জেলা ক্রীড়া সংস্থা জিমন্যাসিয়ামে খুলনা বিভাগীয় তাইকোয়ান্ডো ওপেন চ্যাম্পিয়নশিপে যশোর ক্রীড়া সংস্থা 48টি পদক নিয়ে চ্যাম্পিয়ন এবং কুষ্টিয়া জেলা ক্রীড়া সংস্থা 27টি পদক নিয়ে রানার আপ হয়েছে। বাংলাদেশ তাইকোয়ান্ডো ফেডারেশনের সভাপতি মেজর জেনারেল হাবিবুল্লাহ প্রধান অতিথি হিসেবে এতে পুরস্কার বিতরণ করেন। প্রতিযোগিতায় 120 জন প্রতিযোগী অংশগ্রহণ করে। উল্লেখ্য, বিভাগের মেহেরপুর ও বাগেরহাট জেলা ক্রীড়া সংস্থা বাদে অন্যান্য জেলার ক্রীড়া সংস্থা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। খেলার খবর ক্রিকেট। চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলা কলেজ মাঠে প্রিমিয়ার লিগ ক্রিকেট টুর্নামেন্টের গতকালের উদ্বোধনী খেলায় কলেজপাড়া স্টার 11 5 রানে কলেজপাড়া ইয়াং ক্লাবকে পরাজিত করেছে।
এর আগে জেলা বিএনপি সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ প্রধান অতিথি হিসেবে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন। ফুটবল। সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে 12 দলীয় ফুটবল টুর্নামেন্টের গতকালের ফাইনাল খেলায় এক্স স্টুডেন্ট ব্যাচ 2021 2-0 গোলে এক্স স্টুডেন্ট ব্যাচ 2025কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। জেলা ক্রীড়া অফিসার প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। এদিকে খুলনা দৌলতপুর উপজেলার যোগীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আরাফাত রহমান কোকো স্মৃতি 16 দলীয় চাইনিজ বার ফুটবল টুর্নামেন্টের গতকালের খেলায় শিরোমণি প্রতিভা যুব সংঘ 1-0 গোলে মধু ফ্যাক্টরি ইয়ং বয়েজকে পরাজিত করেছে। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলেও আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 9টা 40 মিনিটে বাংলায়।